আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনি কি কখনো ভেবেছেন জীবনের কঠিন সময়ে যখন মনটা দুশ্চিন্তায় ভরে যায় তখন আসল শান্তি কোথায় পাওয়া যায়? অনেকেই খুঁজে বেড়ায় মানসিক শান্তি বা সুখের জন্য, কিন্তু আমরা প্রায় ভুলে যাই যে প্রকৃত শান্তি আসে আল্লাহর সাথে সরাসরি সংযোগ থেকে। আল্লাহ আমাদের স্রষ্টা, আমাদের সবচেয়ে প্রিয় বন্ধু এবং যিনি সব সময় আমাদের পাশে আছেন। কিন্তু প্রশ্ন হলো, আমরা কি সত্যিই জানি কিভাবে আল্লাহর সাথে কথা বলবো, কিভাবে তার সঙ্গে অন্তরে সংযোগ স্থাপন করব? আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো আল্লাহর সাথে কথা বলার 7টি সবচেয়ে শক্তিশালী পদ্ধতি, যা আপনার জীবনকে পরিবর্তন করতে পারে, আপনার হৃদয়কে শান্ত করতে পারে এবং আপনাকে আরও কাছাকাছি নিয়ে যাবে স্রষ্টার সাথে। এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে লাইক, শেয়ার করতে ভুলবেন না। এছাড়াও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে আপনি নতুন ইসলামিক ভিডিও মিস না করেন। আর কমেন্টে লিখুন, আমি এই পদ্ধতিগুলো আজ থেকে ব্যবহার শুরু করব। 1. নিয়মিত দোয়া করা। দোয়া হলো আল্লাহর সাথে সরাসরি কথা বলার সবচেয়ে শক্তিশালী মাধ্যম। আমরা প্রায়ই শুধু সমস্যার সময় বা প্রয়োজনের মুহূর্তে দোয়া করি, কিন্তু সত্যিকারের শান্তি আসে নিয়মিত এবং আন্তরিক দোয়ার মধ্য দিয়ে। দোয়া কেবল একটি রুটিন নয়, এটি হৃদয়ের এক গভীর সংযোগ। আপনি যখন আল্লাহর কাছে বসে আপনার অনুভূতি, কষ্ট, আনন্দ এবং ভয় উন্মোচন করেন, তখন আপনি এক ধরনের অন্তর্মুখী শান্তি অনুভব করতে শুরু করবেন। নিয়মিত দোয়া আমাদের জীবনের প্রতিটি মুহূর্তকে আল্লাহর সঙ্গে জড়িয়ে দেয়। সকালে ঘুম থেকে উঠে, রাতে ঘুমানোর আগে কিংবা দিনের যে কোনো মুহূর্তে ছোট ছোট দোয়া করা আপনার আত্মাকে প্রশান্তি দেয়। এটি আপনাকে স্মরণ করিয়ে দেয় যে আপনি একা নন, আল্লাহ সব সময় আপনার পাশে আছেন। দোয়ার মাধ্যমে আমরা আল্লাহর কাছে নিজের ভয়, আশা এবং চাওয়া প্রকাশ করি। এটি শুধু আমাদের চাহিদা পূরণের জন্যই নয়, বরং আমাদের মনকে নির্মল করে এবং আমাদের চরিত্রকে শক্তিশালী করে। নিয়মিত দোয়া আমাদের মনে বিশ্বাসের বীজ বপন করে, যা ধীরে ধীরে বৃদ্ধি পায় এবং আমাদের জীবনের প্রতিটি সমস্যা মোকাবেলায় আল্লাহর সাহায্য প্রাপ্ত হয়। প্রতিদিনের ছোট ছোট মুহূর্তেও আল্লাহকে স্মরণ করা জরুরি। যেমন যখন আপনি কোনো কাজে ব্যস্ত থাকেন, কোনো সিদ্ধান্ত নেন বা কোনো আনন্দের মুহূর্ত উপভোগ করেন, এই সময়গুলোতে আল্লাহর প্রতি ধন্যবাদ জ্ঞাপন করা বা নীরবে দোয়া করা মানে আল্লাহর সাথে যোগাযোগ বাড়ানো। এছাড়া দোয়া শুধু নিজের জন্য নয়, অন্যদের জন্যও করা যায়। অন্যদের সুখ, শান্তি, সুস্থতা এবং কল্যাণের জন্য দোয়া করা আমাদের হৃদয়কে আরও মানবিক এবং আল্লাহর নিকট কাছে নিয়ে আসে। মনে রাখবেন, নিয়মিত দোয়া করা মানে শুধু আল্লাহকে ডাকা নয়, বরং আমাদের জীবনের প্রতিটি মুহূর্তকে আল্লাহর অনুগ্রহে পূর্ণ করা। 2. কুরআন পাঠ এবং তার ভাবনায় নিমগ্ন হওয়া। কুরআন আমাদের জীবনের নির্দেশিকা। এটি কেবল বই নয়, এটি আল্লাহর সাথে সরাসরি সংযোগের মাধ্যম। আমরা প্রায়ই কুরআন পড়ি, কিন্তু তার অর্থ এবং নির্দেশনাকে হৃদয়ে অনুভব করি না। যখন আপনি কুরআন পড়বেন, কেবল শব্দগুলো নয়, বরং প্রতিটি আয়াতের গভীর অর্থ এবং তার বার্তা হৃদয়ে অনুভব করুন। কুরআনের প্রতিটি আয়াত আমাদের জীবনের পথে আল্লাহর নির্দেশনা দেয়। এটি আমাদের শিখায় কিভাবে ধৈর্য ধারণ করতে হয়, কিভাবে কৃতজ্ঞ থাকতে হয়, কিভাবে আল্লাহর প্রতি ভরসা রাখতে হয়। যখন আপনি কুরআনের প্রতিটি আয়াত পড়বেন এবং সেটি নিজের জীবনের সাথে মিলিয়ে ভাববেন, তখন আপনি দেখতে পাবেন আল্লাহ কতটা আপনাকে পাশে রেখেছেন এবং কতটা আপনার সাহায্য করতে চান। কুরআন পাঠের সময় আপনার মনোযোগ সম্পূর্ণভাবে আল্লাহর দিকে নিবদ্ধ করা জরুরি। এটি কোনো রুটিন কাজ নয়, এটি একটি আত্মিক অভ্যাস যা হৃদয়কে নির্মল করে এবং আপনাকে আল্লাহর কাছে আরও কাছে নিয়ে যায়। কেবল পড়া নয়, ভাবনা করা, অর্থ অনুধাবন করা এবং জীবনযাপনে তা প্রয়োগ করা, এটাই আল্লাহর সাথে সত্যিকারের সংযোগ। প্রতিদিন কিছু সময় কুরআন পাঠের জন্য নির্ধারণ করুন। সকালে বা রাতে বা দিনের মধ্যে যে সময়টা শান্ত, সেই সময়টি আল্লাহর সাথে কথা বলার জন্য ব্যবহার করুন। মনে রাখবেন, কুরআন শুধু পড়া নয়, এটি আমাদের আত্মার সঙ্গে আল্লাহর সংযোগ স্থাপনের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায়। 3. ইস্তিগফার এবং তওবা করা। আমরা সবাই ভুল করি। প্রতিদিন আমরা ছোট বড় অনেক ভুল করি, কিন্তু আল্লাহ সবসময় ক্ষমাশীল। ইস্তিগফার অর্থ হল আল্লাহর কাছে আমাদের ভুলের জন্য ক্ষমা চাওয়া।
তৌবা অর্থ হল সেই ভুলের প্রতি দুঃখ এবং সেগুলি পুনরায় না করার সংকল্প। নিয়মিত ইস্তিগফার এবং তৌবা আমাদের হৃদয়কে নির্মল করে এবং আল্লাহর সঙ্গে আমাদের সম্পর্ককে শক্তিশালী করে। মনে রাখুন, আল্লাহ সবসময় আমাদের কাছে ফিরে আসার পথ খোলা রেখেছেন। আমাদের শুধু আন্তরিক হওয়া প্রয়োজন। আমাদের ভুল বুঝতে হবে, ক্ষমা চাইতে হবে এবং পুনরায় সেই ভুল না করার চেষ্টা করতে হবে। ইস্তিগফার করা মানে শুধু আল্লাহর কাছে ক্ষমা চাওয়া নয়, এটি আমাদের মনে শান্তি দেয়। যখন আমরা জানি আমরা আল্লাহর কাছে ক্ষমা চেয়েছি, তখন আমাদের কৃতজ্ঞতা এবং ভরসা বৃদ্ধি পায়। এটি আমাদের আত্মবিশ্বাস দেয় যে আমরা নতুনভাবে শুরু করতে পারি এবং আমাদের জীবনের যে কোনো সমস্যা মোকাবেলায় আল্লাহর সাহায্য পাব। তওবা আমাদের মনকে সংযমী করে। এটি আমাদের শেখায় কিভাবে আমাদের জীবনে সঠিক পথে চলতে হবে। তওবা করা মানে শুধু আল্লাহর কাছে ফিরে যাওয়া নয়, বরং আমাদের দৈনন্দিন জীবনে আরও সদাচারী হওয়ার চেষ্টা করা। এটি আমাদের চরিত্রকে উন্নত করে, আমাদের হৃদয়কে নির্মল করে এবং আল্লাহর কাছের পথকে উজ্জ্বল করে। 4. শুকরিয়া ও কৃতজ্ঞতা প্রকাশ করা। প্রিয় দর্শক, আমাদের জীবনে যত কিছুই ঘটে তার সবই আল্লাহর অনুগ্রহ। আমরা প্রায়ই নিজের জীবনে ছোট ছোট সুখ, সাফল্য বা আনন্দকে তেমন গুরুত্ব দেই না, কিন্তু এই ছোট ছোট মুহূর্তগুলোর মধ্যেই আল্লাহর দয়া নিহিত। কৃতজ্ঞতা প্রকাশ করা মানে শুধুই ধন্যবাদ বলা নয়, এটি একটি অন্তর্মুখী অভ্যাস যা আমাদের মনকে নির্মল করে এবং আল্লাহর সাথে সম্পর্ককে গভীর করে তোলে। শুকরিয়া বা কৃতজ্ঞতা প্রকাশের মাধ্যমে আমরা আমাদের মনকে ইতিবাচক দিকের দিকে পরিচালিত করি। প্রতিদিন আমরা যে খাবার খাই, যে আশ্রয় পাই, যে মানুষ আমাদের পাশে থাকে, এগুলো সবই আল্লাহর দান। যখন আমরা এগুলোর জন্য ধন্যবাদ জ্ঞাপন করি, তখন আমাদের হৃদয় প্রশান্তি পায়। মনে রাখবেন, ধন্যবাদ শুধুমাত্র কথার মাধ্যমে নয়, আমাদের আচরণ ও জীবনযাত্রার মধ্যেও প্রকাশ করতে হয়। উদাহরণস্বরূপ, সকালে ঘুম থেকে উঠে আল্লাহকে ধন্যবাদ জানানো যে আমরা নিরাপদে ঘুম থেকে উঠেছি, দিনের শুরুতে আমাদের কাজের জন্য ক্ষমতা পাওয়া, পরিবারের জন্য ভালোবাসা, এই সবের প্রতি কৃতজ্ঞ হওয়া। এই সব ছোট ছোট কৃতজ্ঞতার অভ্যাস আমাদের মনে শান্তি আনে এবং আল্লাহর প্রতি আমাদের সংযোগ আরও ঘনিষ্ঠ করে তোলে। দর্শকরা প্রায়ই কমেন্টে লিখে থাকেন, আমি কখনো ভাবিনি ছোট ছোট মুহূর্তের জন্য আল্লাহকে ধন্যবাদ জানানো এত শান্তি দিতে পারে। সত্যি, এটি একটি অভ্যাস যা দৈনন্দিন জীবনের প্রতিটি দিককে আলোকিত করে। প্রতিদিন ধন্যবাদ জানানোর মাধ্যমে আমরা আমাদের মনকে ইতিবাচক করে তুলি, আমাদের আত্মাকে নির্মল করি এবং আল্লাহর কাছের সম্পর্ক আরও দৃঢ় করি। 5. নামাজ ও নিয়মিত ইবাদত। নামাজ হল মুসলমানের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। এটি শুধু একটি রুটিন নয়, বরং এটি আমাদের জীবনকে আল্লাহর প্রতি নিবেদিত করে। নামাজের মাধ্যমে আমরা আমাদের হৃদয়কে আল্লাহর দিকে উন্মুখ করি, আমাদের দৈনন্দিন জীবনের সব ব্যস্ততা থেকে বিরত থাকি এবং আমাদের মনকে স্থির করি। নিয়মিত নামাজ আমাদের জীবনে শৃঙ্খলা এবং আধ্যাত্মিক শক্তি আনে। প্রতিটি সজদা, প্রতিটি রুকু, প্রতিটি কায়াম আমাদের মনে বিশ্বাস, ধৈর্য, সংযম এবং কৃতজ্ঞতা বৃদ্ধি করে। নামাজ আমাদের শেখায় কিভাবে জীবনের প্রতিটি মুহূর্তকে আল্লাহর দৃষ্টিতে মূল্যায়ন করতে হয়। নামাজের মাধ্যমে আমরা আল্লাহর সাথে সংযোগ স্থাপন করি। এটি শুধু শব্দের মাধ্যমে নয়, বরং অন্তরের গভীর থেকে আল্লাহকে স্মরণ করা। যখন আমরা নামাজে বসি, আমাদের মন সব উদ্বেগ, কষ্ট এবং সমস্যার বাইরে চলে যায় এবং আমরা শুধুমাত্র আল্লাহর দিকে মনোযোগী হই। এটি আমাদের হৃদয়কে শান্ত করে, আমাদের মনকে নির্মল করে এবং আমাদের আত্মাকে শক্তিশালী করে। নিয়মিত ইবাদত যেমন জাকাত, কোরবানি, রোজা সবই আমাদের আল্লাহর সাথে সংযোগ বাড়ায়। এগুলি আমাদের শেখায় কিভাবে ধৈর্য ধারণ করতে হয়, কৃতজ্ঞ হতে হয় এবং জীবনকে সঠিকভাবে পরিচালনা করতে হয়। নিয়মিত ইবাদত আমাদের জীবনে আল্লাহর উপস্থিতিকে অনুভব করায় এবং আমাদের জীবনকে সার্থক ও সমৃদ্ধ করে। দর্শকরা প্রায়ই কমেন্টে বলেন, নিয়মিত নামাজের মাধ্যমে আমি আল্লাহর সাথে আরও কাছাকাছি অনুভব করি। এটি সত্যি এমন অভিজ্ঞতা যা প্রতিটি মুসলমানের জীবনে পরিবর্তন আনে। নামাজ আমাদের শেখায় কিভাবে প্রতিদিনের জীবনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয় এবং আল্লাহর নির্দেশনা অনুযায়ী জীবনযাপন করতে হয়। 6. মনন ও ধ্যান। আল্লাহর সাথে কথা বলার আরেকটি শক্তিশালী পদ্ধতি হল মনন এবং ধ্যান। এটি আমাদের মনে এবং হৃদয়ে আল্লাহর উপস্থিতি অনুভব করার জন্য একটি গভীর প্রক্রিয়া। আমরা প্রায়ই জীবনের ব্যস্ততায় হারিয়ে যাই, কিন্তু ধ্যান আমাদের শেখায় কিভাবে আল্লাহর দিকে মনোযোগী হতে হয়।
মননের মাধ্যমে আমরা আমাদের জীবন, আমাদের কাজ, আমাদের সম্পর্ক এবং আমাদের অনুভূতিগুলো আল্লাহর দৃষ্টিতে মূল্যায়ন করি। আমরা ভাবি আল্লাহ আমাদের জন্য কি ইচ্ছা করেছেন, আমরা কিভাবে তার নির্দেশনা মেনে চলতে পারি। এটি আমাদের হৃদয়কে নির্মল করে এবং আমাদের আত্মাকে শক্তিশালী করে। ধ্যান বা মনন আমাদের শেখায় কিভাবে আমরা আমাদের চিন্তাভাবনা নিয়ন্ত্রণ করতে পারি, আমাদের আবেগ স্থিতিশীল রাখতে পারি এবং আল্লাহর প্রতি বিশ্বাস বজায় রাখতে পারি। এটি আমাদের জীবনে ধৈর্য, সংযম এবং ইতিবাচক দিকের উন্নতি আনে। মনন এবং ধ্যান আমাদের শেখায় যে আল্লাহ সবসময় আমাদের পাশে আছেন। আমরা যখন গভীরভাবে ধ্যান করি, আমরা অনুভব করি আল্লাহ আমাদের সমস্ত সমস্যার সমাধান জানেন এবং আমাদের জন্য সর্বোত্তম পরিকল্পনা করেছেন। এটি আমাদের জীবনে শান্তি এবং নিরাপত্তার অনুভূতি নিয়ে আসে। 7. সদকা ও অন্যদের জন্য দোয়া করা। আল্লাহর সাথে সংযোগ স্থাপনের আরেকটি গুরুত্বপূর্ণ উপায় হল সদকা দেওয়া এবং অন্যদের জন্য দোয়া করা। আমাদের সদকা বা দানের মাধ্যমে শুধু দানের মাধ্যম নয়, এটি আমাদের হৃদয়কে নির্মল করে, আমাদের আত্মাকে প্রশান্ত করে এবং আল্লাহর কাছে সম্পর্ককে ঘনিষ্ঠ করে। অন্যের জন্য দোয়া করা আমাদের শেখায় কিভাবে আমরা আল্লাহর নির্দেশে মানবিকতা পালন করি। যখন আমরা আমাদের প্রিয়জন, বন্ধু বা পরিচিতদের জন্য দোয়া করি, তখন আমরা শুধুমাত্র তাদের কল্যাণ চাইছি না, বরং আল্লাহর কাছে নিজেদের আত্মাকে উন্মুক্ত করছি। এটি আমাদের জীবনে শান্তি এবং সুখ নিয়ে আসে। সদকা বা দানের মাধ্যমে আমরা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়ে যাই। এটি আমাদের শেখায় কিভাবে স্বার্থহীনভাবে দান করতে হয়, কিভাবে অন্যের সুখ এবং কল্যাণের জন্য কাজ করতে হয়। এটি আমাদের হৃদয়কে উন্নত করে এবং আল্লাহর দৃষ্টিতে আমাদের অবস্থান শক্তিশালী করে। দর্শকরা প্রায় কমেন্টে লিখে থাকেন, আমি অন্যদের জন্য দোয়া করার মাধ্যমে আল্লাহর কাছে সম্পর্ক অনুভব করেছি। সত্যি, এটি এমন অভিজ্ঞতা যা আমাদের আত্মাকে শান্তি এবং আনন্দ দেয়। প্রিয় দর্শক, আজ আমরা আল্লাহর সাথে কথা বলার 7টি শক্তিশালী পদ্ধতি শিখেছি। নিয়মিত দোয়া করা, কুরআন পাঠ ও ভাবনা করা, ইস্তিগফার ও তৌবা, কৃতজ্ঞতা প্রকাশ করা, নিয়মিত নামাজ ও ইবাদত করা, মনন এবং ধ্যান এবং সদকা ও অন্যদের জন্য দোয়া করা। এই প্রতিটি পদ্ধতি আমাদের হৃদয়কে নির্মল করে, আমাদের আত্মাকে শক্তিশালী করে এবং আমাদের জীবনে আল্লাহর কাছাকাছি নিয়ে আসে। আপনি যদি সত্যিই আপনার জীবনে আল্লাহর উপস্থিতি অনুভব করতে চান, শান্তি পেতে চান এবং জীবনের প্রতিটি মুহূর্তকে আল্লাহর হেদায়েত অনুযায়ী কাটাতে চান, তাহলে এই পদ্ধতিগুলো প্রতিদিন ব্যবহার করুন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যেন আপনি নতুন ইসলামিক ভিডিও মিস না করেন। কমেন্ট করুন, আমি আজ থেকে এই 7টি পদ্ধতি অনুসরণ করতে শুরু করছি।